আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেকদিন পরে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। একটা বড় ব্লগ, বেশ বড়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে হচ্ছে মার্কার দিয়ে খেলছিল। তো আমি আসলে বুঝতে পারিনি। পরবর্তীতে দেখলাম যে এটা আসলে পার্মানেন্ট মার্কার। তো আর কি এখন আমাকে এগুলো ক্লিন করতে হচ্ছে। আমরা কই একটা ট্যুর প্ল্যান করছি। সেটার প্রিপারেশন গুছাবো। কালকে সকালেই আমাদের সেই প্ল্যান। আচ্ছা যাই হোক, যেই জন্য আসলে আমার এই ব্লগটা, সেটা হচ্ছে আমরা ফাইনালি নিউ ইয়র্ক বেড়াতে যাব ইনশাল্লাহ। তো নিউ ইয়র্কে যাব আর হচ্ছে ব্লগ করব না তা তো হয় না। আর এই কিটগুলো আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি। শিনে এগুলো আমি দেখতে পেয়েছি আছে মোটামুটি চিপেই পাওয়া যায় $5-6 মধ্যে। খুবই কিউট ওগুলা। তো শিনে তো আসলে আপনারা জানেন অনেক আগে থেকে অর্ডার করে রাখতে হয়, কিন্তু আমাদের আসলে হাতে বেশি সময় ছিল না। তো যেটা হয় সব সময় আসলে হাতের কাছে যা পাই তা নিয়ে চলে আসি। আর এই ফ্রোজেন হচ্ছে বড়ই আমরা যখন লাস্ট নায়াগ্রা গিয়েছি বাফেলো থেকে নিয়ে এসেছিলাম। তো এগুলো মনে হচ্ছে যে খাবো, আর মনে হচ্ছিল যে যেতে যেতে জার্নি করব, জার্নিতে খাবো, তাই আমি আর কি এটাও মাখিয়ে নিলাম রাতে। এগুলো সব রেডি করে রেখেছি। আর আমাদের জন্য একটু ফ্রাইড রাইস রেডি করেছি, চিকেন ফ্রাই আর একটু গরুর মাংস আছে। সেগুলো হচ্ছে গরুর মাংসটা আমাদের জন্য আর চিকেনটা বাবুর জন্য। আর এইটা হচ্ছে আমাদের টুকটাক শপিং। গিয়েছিলাম তো হচ্ছে এখন অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। থ্যাঙ্কসগিভিং এর ছুটিতে আমরা যেহেতু গিয়েছি, তখন নিউ ইয়র্কে বেশ ঠান্ডা। তো আমি গিয়েছি আসলে গরম কাপড় কেনার জন্য, কিন্তু কিনে নিয়ে এসেছি এগুলো, মানে সামারের যেসব কালেকশন সেখান থেকে নিয়ে এসেছি, কারণ হচ্ছে এগুলোতে অনেক ছাড় দিয়েছিল। তো ডিসকাউন্ট পেয়ে আমি আসলে অনেকগুলা প্যান্ট আর এই টপসটা নিয়ে নিয়েছি। খুবই ভালো, আমি মার্শাল থেকে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যেই প্যান্টগুলো আগে $20 ছিল সেগুলো এখন $10। এই প্যান্টগুলো আমার খুবই ভালো লাগে। আমি হচ্ছে 4-5 মাস আগে টিজি ম্যাক্সে আর কি এগুলো কিনতে গিয়েছি। পরে মনে হচ্ছিলো যে এত টাকা কেন এগুলা। যাই হোক, ফাইনালি আমি পেয়ে গেলাম। তো যখন পেয়েছি আর কি সাথে সাথেই কিনে নিলাম। আর এই তো শাড়ি, আমি একটা আপুদের বাসায় যাব নিউ ইয়র্ক থেকে পেনসিলভানিয়া। সেই আপু বলেছিল একটা শাড়িও নেয়ার জন্য। শাড়ি আমরা আর কি একসাথে ম্যাচ করে শাড়ি পরবো। আর এই হচ্ছে আমার বেবির হচ্ছে ব্যাকপ্যাক। তার ব্যাগে কি কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তার জুস, একটা কিটক্যাট, 1-2টা কিটক্যাট, আর তার কিছু টয়েস আছে এখানে। আর এই তো আমরা গাড়িতে খেতে খেতে রওনা হয়ে গেলাম। যাদের বাচ্চা আছে তারা জানে একটা জার্নি আপনি যখন শুরু করবেন, এটা আসলে খুব সকাল সকাল শুরুও করা যায় না। আপনি যদি খুব সকাল সকাল শুরু করতে চান তাহলে আপনাকে ভোর রাত অথবা রাত থেকেই মানে পুরো কাজটা গুছিয়ে ফেলতে হয়। তো আমাদের টার্গেট ছিল আমরা 9টায় বের হব, কিন্তু আমাদের বের হতে বেরোতে 9:40 মতো বেজে গিয়েছে। আর আমাদের ফ্লাইট ছিল খুব সম্ভবত 1টায়। তো আমাদেরকে ড্রপ করে দিয়ে আমার হাজব্যান্ড কার হচ্ছে পার্কিংয়ে রেখে আসছিল। তো এই সময় আমরা একটু ওয়েট করছিলাম। আর লাগেজ হচ্ছে দিয়ে দিয়েছি চেক ইনে। এটা আমিই করি ম্যাক্সিমাম। মানে এই যাবত আমরা যতবার ট্রাভেল করেছি দেখা গেছে গাড়ি আসলে রেখে এরপরে আমাদেরকে যেতে হয়। সব সময় আসলে রাইড তো পাওয়া যায় না। তো গাড়ি হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন গাড়ি হচ্ছে এয়ারপোর্টে রাখা যায়। তো কিছু আর কি পার ডে ওদেরকে পে করতে হয়। তো এই তো আমরা ফ্লাইটে উঠে গেলাম। আর উপর থেকে আমি ভিউ দেখছিলাম, মানে এত সুন্দর লাগছিল। আর আমি অনেকগুলো ভিডিও করেছি। প্রথমে আসলে এইখানে সবগুলো দিতে চাচ্ছিলাম, পরে মনে হলো যে না, ভিডিও আর কি আমার যেই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি আবার ছোট করলাম। তো আমি আসলে এর আগে এলে গিয়েছি, আরও অনেকগুলো জায়গায় গিয়েছি মোটামুটি, কিন্তু এলেও তো একটু ঘনবসতি, কিন্তু এই লেভেলের মানে ঘনবসতি আমি আসলে এর আগে কখনোই দেখি নাই। উপর থেকে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে, এত বড় বড় মানে কনস্ট্রাকশন, কি বলবো, ইনফ্রাস্ট্রাকচার বা হোয়াটএভার, মানে এত বড় বড় বিল্ডিং, মানে আমি এর আগে কি বলবো মনে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বলছিল মনে হচ্ছে যে গেও দূর যখন শহরে যায় তখন যেরকম করে এক্স্যাক্টলি আমার ওই রকম অবস্থা। আমি শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখছি। ও মাই গুডনেস। হ্যাঁ, আমার মানে খুব যে ভালো লাগে তা না, বাট এত বড় বিল্ডিং। যাই হোক, আমার এই ফার্স্ট টাইম আসা, তাই হয়তো আমার অনুভূতিটা এরকম। এই তো পৌঁছে গিয়েছি লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টে আমাদের ফ্লাইট টাইমের একটু আগেই। আর এই হচ্ছে মেট্রো সাবওয়ে, আমি এই প্রথম উঠছি। এটাও আমার জন্য ফার্স্ট টাইম। এর আগে তো আসলে এয়ারপোর্টের যেই মেট্রোগুলো সেগুলো ইউজ করেছি, বাট
নিউ ইয়র্কের এই সাবওয়ে তো হচ্ছে অনেক ফেমাস, আপনারা সবাই জানেন। তো আমি এখানে এই প্রথম উঠলাম, আর এই তো এই এক্সিটটা দিয়ে হচ্ছে আমি প্রথম নিউ ইয়র্ক শহর দেখলাম। আর এখান থেকে বের হয়ে মাত্র 5 মিনিটের হাঁটা ডিস্টেন্সে হচ্ছে আমাদের হোটেল রুম। আমরা হচ্ছে ম্যানহাটনে হোটেল নিয়েছি, মানে খুবই ছোট একটা রুম। আমরা বারবার বলছিলাম, পরবর্তীতে আমাদের কিছু আপু আর কি এসে যখন বলছিল যে না, ম্যানহাটনে এরকম একটা রুম পাওয়া বাজেটের মধ্যে এটা আসলে টাফ। তো পরে আমরাও ভাবলাম যে হ্যাঁ, না, ভালোই, আমাদের ভালো ডিল ছিল। তো এই তো এরপর বাবুকে খাওয়ালাম। আর এই একটা জিনিস আমি ভাবলাম একটু রেকর্ড করি। আমরা এখানে যে কোনো হোটেলে এ যাবৎ উঠেছি, আমরা প্রতিবার দেখেছি যে প্রত্যেকটা হোটেলে এরকম মানে ড্রয়ারে বা যে কোনো একটা কর্নারে একটা বাইবেল রাখা থাকে। অথচ আমি এটা ভাবছিলাম যে আমাদের দেশ, মানে এটা তো মানে খ্রিস্টান ধর্মীয় একটা দেশ, এর জন্য ওরা হচ্ছে বাইবেল রাখে। অথচ আমাদের যে মুসলিম দেশ, আমরা মুসলিম প্রধান যে দেশ, আমাদের দেশে যদি এরকম হোটেলে বা সব জায়গাতে আপনি একটা করে যদি কোরআন শরীফ রাখতে যান, তাহলে কি যে একটা মানে সেটা নাই বলে আপনারা সবাই জানেন বর্তমান অবস্থা বাংলাদেশের। আর এটা অনেক আগে থেকেই হয়ে আসছে এই প্র্যাকটিসটা, আমি জানি না কেন। এটা তো কমন হওয়ার কথা। এখানে যারা আমরা মুসলিম, আমরা তো এটা নিয়ে কোনো কথা বলছি না, বা এখানে যারা অন্য ধর্মের আছে তারা তো কেউ কিছু বলছে না যে কেন বাইবেল এখানে রাখা, কেন আমাদের যে ধর্মীয় গ্রন্থ সেটাও কেন রাখা না। কি আর বলবো আসলে, যাই হোক, বা দিদি। তো এই হচ্ছে আমাদের যে রুফটপ, আমাদের হোটেল থেকে রুফটপ ভিউটা এখান থেকে। এটা হচ্ছে সামিট 1 ভ্যান্ডারবিল্ট, সেটাতে আমরা কালকেই যাব এক্সপ্লোর করতে। না সরি, কালকে না, আমাদের 3rd ডেতে যাব, আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে। এই বিল্ডিংগুলোর যে নাইট ভিউ আমাদের হোটেল থেকে এত বেশি সুন্দর লাগছিল, কিন্তু মনে হচ্ছিল আমি আমার ক্যামেরা দিয়ে পুরোপুরি সঠিকভাবে পুরোটা তুলে আনতে পারছি না। আর এটা হচ্ছে এজ যেই বিল্ডিংটা সেটা। আর এম্পায়ার তো একদম শুরুতেই আপনাদেরকে দেখালাম। তো আমাদের লোকেশনটা আসলে এতই ভালো ছিল যে সবগুলো বিল্ডিং দেখা যাচ্ছিল, মানে টপ যে বিল্ডিংগুলো সেগুলো। তো আমরা আসলে ওয়েট করছিলাম আমাদেরকে ভাইয়া আপু, আমরা একসাথে ক্যান্সাসে ছিলাম, সেই ভাইয়া আপুরা কানেকটিকাট থেকে আমাদেরকে পিক করতে আসবে। মানে এত এত ভালো লাগছিল। আর আমার ছেলে তো এই রুফটপ থেকে আসতেই চাচ্ছিল না, সে একেবারে কান্না শুরু করে দিয়েছে। সে এখানে খেলবে, তার খুব ভালো লাগছিল, এনজয় করছিল। আমরাও উপরে এখন এসেছি, যে আমরা অপেক্ষা করছি ভাইয়া আপু আমাদেরকে নিতে আসবে। আর এই তো চলে এসেছে আমাদেরকে পিক করে। আর ভাইয়া বলছিল যে এই টানেলের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, আমরা আসলে যাচ্ছি নদীর নিচ দিয়ে। কি অদ্ভুত এই শহর, মানে আমার ভাবতে খুব অবাক লাগে। এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, এত বড় বিল্ডিং, তার নিচে আবার হচ্ছে পুরোটাই ফাঁকা, মানে সাবওয়ে বানিয়েছে তারা, আবার নদীর নিচ দিয়ে সাবওয়ে বানিয়েছে। মানে এত অদ্ভুত এই শহরটা, মানে কিভাবে বানিয়েছে খুবই আমার কাছে, আমি যতই দেখছি আর ততই মানে ইমপ্রেস হচ্ছি, এরকম একটা অবস্থা। মানে ফার্স্ট টাইম বলে কথা। যাই হোক, আর এই তো আমরা চলে এসেছি জ্যাকসন হাইটে। আপু ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে পরবর্তীতে জয়েন করেছিল জ্যাকসন হাইটে রাফা আপু আর আন্টি। ওনারাও আমরা আর কি একসাথে ক্যান্সাসে ছিলাম। তো সময়টা আসলে এত মনে হলো যে এত দ্রুত কেন চলে গেল, সময়টা কেন ধরে রাখতে পারলাম না। মানে আমার সব পছন্দের যে মানুষরা, তাদের সাথে আমার সময়টা কেন এত দ্রুত চলে গেল, এত ভালো লেগেছে। আর আমি আসলে লাস্ট কবে এতটা হেসেছি আমার আসলে মনে নাই। আপুদের সাথে এত ভালো লেগেছে, আমাদের সময় খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আন্টি, আপু আর শাতিল ভাই, আপনারা যে এত দূর থেকে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে কানেকটিকাট থেকে 2 ঘন্টার বেশি ড্রাইভ করে ওনারা আমাদেরকে পিক করে জ্যাকসন হাইটে আমরা খাওয়া দাওয়া করেছি। এরপর ওনারা আবার এত রাতে 1টারও পরে মনে হয় ওনারা আবার রওনা দিয়েছে কানেকটিকাটে চলে যাওয়ার জন্য। এই তো এরপর আমরা হচ্ছে আপুরা আর কি রিকমেন্ড করছিল আমাদের কি কি খাওয়া উচিত, প্লাস আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল যেটা আমরা খেতে চাই। এখন আমরা তো আসলে সবই খেতে চাই, আমাকে যেটাই জিজ্ঞেস করছিল আপুরা, আমি বারবার বলছি আমি সব খাবো, সব। কিন্তু আসলে দেখা গেল এই যে ফুচকা আর রেগুলার যে ফুচকা সেটা, আর দই ফুচকা আমরা নিয়েছিলাম। এখানে আমি অরিজিনাল যে ক্লিপটা সেটাই রেখেছি, কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসার পর এই যাবৎ এত নয়েজ সাইরেন বা এত নয়েজ কোথাও দেখি নাই। ও মাই গুডনেস, মানে এত ভয়ঙ্কর, এর আগে আরও ভয়ঙ্কর ছিল। যাই হোক, আর যেটা বলছিলাম,
এটা আসলে নিউ ইয়র্ক সিটি বলে কথা। এত নয়েজি কেউ কোনো কিছু মানে কোনো সিস্টেম ফলো করে না, কোনো রুলস ফলো করে না। আমরা মানে কি দেখলাম, একেকজন কি যে ড্রাইভ করে এত রেকলেস। যাই হোক এরপর আর কি যেটা বলছিলাম আমরা ফুচকাটা ট্রাই করেছি হচ্ছে টং এনওয়াইসি, যেটা কিনা হচ্ছে ফার্স্ট ফুচকা অফ নিউ ইয়র্ক সিটি। তো সেটা ট্রাই করেছি সব। আমি আসলে ভিডিওতে যেরকম হাইপড দেখেছি, আমি আসলে অনেকগুলো ভিডিও দেখে এরপর হচ্ছে জ্যাকসন হাইটের এই খাবারগুলো এক্সপ্লোর করার জন্য আমরা আসছি। মানে সব কিছু যে মানে খেতে পারবো এটা তো সম্ভব না এর জন্য। তো আমার কাছে না জানি না, আমার কাছে কেন যেন মনে হয় যে আমি যে এই ফুচকাটা বানাই ওইটা এর থেকে মানে এর চেয়ে অনেক অনেক বেশি মজা। যাই হোক আপুরা বারবার বলছিল যে হ্যাঁ তোমার কাছে তো তাই হবে, যেটা করো সেটা অবশ্যই অনেক ভালো হয়। শুনতে তো ভালোই লাগে। যাই হোক কথা বলতে বলতে আপনারা দেখলেন আমরা হচ্ছে একটা ফেমাস আর কি খুবই পপুলার আর হাইপড বলা যায় সাগর চাইনিজ রেস্টুরেন্ট, সেখানেও আমরা চাইনিজ খেয়েছি। তো ওইখানে যেটা হয়েছে আমি আর মানে কিছুই তেমন খেতে পারিনি, তার কারণ হচ্ছে তার আগে আমি আবার লুচি খেয়েছি, একটা লুচি আর বিফ চাপ চিকেন চাপ খেয়েছি, দুটোই খেয়েছি। এখানে আমরা মানে খুব মজা করছিলাম। এখানে হচ্ছে বাংলা কিছু ফানি গান, কি বলে এগুলোকে, মানে আইটেম সং টাইপের কিছু গান হচ্ছিল। তো খুব মজা পাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর আমরা তো কমেন্টও করছিলাম। এরপরে কি হলো, যখন বললাম যে আমি একটা ভিডিও করি, ঠিক তখনই দেখলাম যে ওই মানে লোকটা আর ভালো কোনো গান খুঁজে পাচ্ছে না, কি যে অদ্ভুত অদ্ভুত গান ছাড়লো। এরপরে আমরা তো হাসতে হাসতে এরপর চলেই আসলাম। যাই হোক আমার জন্য আসলে সব কিছু এত নিউ, এই যে বাংলাদেশি স্টাইলে বাইরে সব কিছু বিক্রি করছে, খেলনার দোকান, তরকারি পাওয়া যাচ্ছে, মানে মানে খোলা বাজার আর কি, সব কিছুই একদমই অন্যরকম। আমি আমেরিকায় থাকি এই যাবৎ ৫ বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমি কখনো এরকম দেখিনি যে মানে এই ধরনের বাজার, হকার বলা যায়, আমি কখনো এরকম দেখিনি। আর এই তো নিউ ইয়র্কে আমরা আসলে অনেক কবুতর দেখেছি, জানি না এটার কোনো বিশেষ কারণ আছে কি না। অনেক মানে ওপেন ওরা ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। আমি ২-৩টে এরকম ওদের ক্লিপ নিয়েছি কবুতরের। আর এই তো দেখতে পাচ্ছেন সবজি, আর এখানে কাঁঠাল, সেই কবের কাঁঠাল আল্লাহ জানে, একেবারে অবস্থা খুবই শোচনীয় আর কি, এগুলো খাওয়ার মতো না, দেখেই বোঝা যাচ্ছে। আর এই তরকারিগুলো একদম ফ্রেশ ছিল, খুবই ভালো লাগছিল, দেখে ইচ্ছে করছিল কিনে ফেলি, কিন্তু আমরা যেহেতু হোটেলে থাকছি রান্নার তো কোনো উপায় নেই, প্লাস আমরা হচ্ছে ফ্লাইটে আসবো, সো তরকারি কিনে যে আনবো তারও কোনো উপায় নেই। তো সাগর রেস্টুরেন্ট নিয়ে আমি যেটা বলছিলাম যে এত হাইপড একটা রেস্টুরেন্ট কিন্তু আমাদের আসলে এত ভালো লাগেনি। তার একটা কারণ হতে পারে আমরা আসলে ফুচকা খেয়েছি, তারপর লুচি দিয়ে হচ্ছে বিফ চাপ, চিকেন চাপ এগুলো খেয়েছি। আমরা বলতে আমি 70% খেয়েছি বলা যায়, বাকিরা হয়তো চাইনিজ খাবে বলে তারা আর কি স্পেস রাখছিল। কিন্তু আমি আসলে খাবার যেহেতু নষ্ট করি না, আর সবাই ভেবেছে আমরা যেহেতু এখানে খেতে এসেছি আমাদেরকে তারা আর কি খেতে দিবে, এরকম করে দেখা গিয়েছে যে আমাকেই খেতে হয়েছে অনেকখানি। তো আমি যেহেতু ফুল ছিলাম এজন্য হয়তো আমার কাছে এত ভালো লাগেনি খাবার কোনোটাই, আমি আসলে এনজয় করিনি। তবে আমার হাজব্যান্ডও এনজয় করেনি, ও তেমন একটা লুচি খায়নি, তবুও ও কেন এনজয় করেনি আমি জানি না। আর মজার বিষয় হলো ও হচ্ছে ওই রেস্টুরেন্টে এক একটা খাবার খাচ্ছে, মানে টেস্ট করছে, আর বারবার বলছিল যে আমি যেই স্যুপটা বানাই ওইটাই তার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। ইভেন ও যেই স্যুপটা বানায় ওইটাও অনেক বেশি মজা হয়, কিন্তু এই স্যুপটা যে সে খেতে এসেছে জ্যাকসন হাইটে এটা ওর কাছে ওর্থ ইট মনে হচ্ছে না। ইভেন ও বাংলাদেশের যে চাইনিজ রেস্টুরেন্টের যে স্যুপগুলো সেগুলো ওর ভালো লাগে। তবে আমরা ছাড়া বাকিরা সবাই এনজয় করেছে। যাই হোক সবার টেস্ট বাট তো আর সেম না, সো ইটস ফাইন। যাই হোক এটাও আমি যে সাউন্ড সেটাই রাখতে চাচ্ছি। আন্টির সাথে কথা বলছিলাম আমি। ওয়াও, নিমকি, এটাকে কি জানি বলে, খাজা না কি জানি বলে, না জানি গজা না কি জানি বলে, খাজা বলে, এটা গজা, আমি জানি না।
আর এগুলো তো নিমকি, এগুলো ছোট নিমকি, এটা বড় নিমকি, ওইটা খাজা, এটা গজা, এগুলো সব কাবাব আইটেম। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম প্রিমিয়াম সুইটসে। সেখানে যে অনেক ধরনের মিষ্টি দেখলাম, দেখেই তো খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু আসলে একেবারেই ফুল, আমাদের একটুও জায়গা নেই। আর শাতিল ভাইরা হচ্ছে বাসার জন্য অনেক মিষ্টি নিয়ে যাবে, মানে মোটামুটি ভালোই, তারা যতবারই আসে ততবারই মিষ্টি কিনে। তো আমরা কিছু ট্রাই করলাম, আর আসলে এই কিছু আমাদের মিষ্টি যে ওনার প্রিমিয়াম সুইটসের, উনি হচ্ছে আমার বাচ্চাকে দেখে কিছু মিষ্টি আমাদেরকে আর কি ফ্রি টেস্ট করতে দিল। মানে খুবই লজ্জা লাগছিল আমাদের, আল্লাহ আমি তো মিষ্টি কিনছি না। আচ্ছা যাই হোক, পরে মনে হলো যে যাই হোক, একটা শাতিল ভাই তো মিষ্টি কিনছে। খুবই লজ্জায় পড়ে গিয়েছি। এমন না যে ও খুব খেতে যাচ্ছিল, ও জাস্ট একটা মিষ্টি মানে কালো জাম করছিল বারবার, আমি জানি না কেন। ও কিন্তু একেবারেই মিষ্টি খায় না, কিন্তু ফর সাম রিজন ও বারবার হচ্ছে মিষ্টি মিষ্টি করছিল। তো উনি আর কি এজন্য আমাদের সবাইকে ফ্রিতে মিষ্টি খেতে দিল, খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই সরি, আপনার নামটা আমার জিজ্ঞেস করা হয়নি। তো ভাইয়া, ওই ভাইয়া বলছিল যে ওনারও এরকম বাচ্চা আছে, তার হয়তো 6-7 বছর বয়স বা 10 বছর, আমার ঠিক খেয়াল নেই, উনি বলেছিল। তো উনি আসলে ব্যাপারগুলো জানে, আর এমনি আমাদেরকে মিষ্টিগুলো টেস্ট করতে দিয়েছে যখন জেনেছে যে আমরা অনেক দূর থেকে এসেছি, জ্যাকসন হাইট এক্সপ্লোর করতে এসেছি সেজন্য। খুবই ভালো লাগছিল আসলে, বাঙালিয়ানা একেবারে পুরোটাই আমরা পুরোটা টেস্টই আর কি আমরা পেয়েছি, এরকম একটা অবস্থা। তো এরপর আপুদেরকে নিয়ে আমরা একটু হোটেলে গিয়েছি, কারণ আমার ছেলে একেবারে কিছুই খায়নি। তো হোটেলে যেয়ে একটু আরাম করে ওকে বসিয়ে একটু খাবার খাওয়াবো। ও কি বলবো আসলে, আপনারা, আমি যদিও ভিডিওটা আর কি একটু ব্লার করে দিয়েছি, প্রাইভেসি ইস্যু থাকে এর জন্য, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন আমার বাচ্চাটা এত বেশি এনজয় করছিল, বারবার হোটেল থেকে আর কি কাউকে যেতে দিচ্ছিল না। ও বারবার বলছিল তোমরা থাকো তোমরা থাকো। তারপরে মানে সে তো সবাইকে চাচ্চু খামি বলতে একদম পাগল, অনেক পছন্দ করে আপু ভাইয়াদেরকে। তো ভাইয়ার সাথে সে খেলছিল, আর আমি এর মাঝে ওকে একটু খাইয়ে দিয়েছি। আপুরা, আন্টি, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে গল্প করছিলাম আর কথা বলছিলাম। হোটেলের ওই রুম, মানে একটা ছোট রুম, সেখানে আমরা সবাই মিলে মানে এত কোজি ফিল, মানে এত ভালো লাগছিল। আমারও ইচ্ছা করছিল বলি যে থেকে যান। আমি ইভেন বলছিলাম আপনারা যদি আগে বলতেন তাহলে আমরা একটা বড় রুম নিয়ে, অ্যাটলিস্ট 2 বেডের একটা রুম নিয়ে আমরা থাকতে পারতাম, বা হচ্ছে 2টা, যেভাবেই হোক আর কি আমরা ম্যানেজ করে আগে থেকে তাহলে থাকা যেত, একসাথে থাকতাম, ভালো লাগতো খুবই। ওই সময়টা আমিও ধরে রাখতে চাচ্ছিলাম আমার ছেলের মতো। মানে আমার ছেলে একেবারে আমার মতো হয়েছে। যেই মানুষগুলোকে আমি এত ভালোবাসি, দেখা গেছে যে আমার ছেলেও তাদেরকে খুব খুব ভালোবাসে। আমি জানি না, বা অবশ্য বলা যায় এই কথাটা আসলে এই আপুটাই বলেছিল আমাকে একবার, সামান্থা আপু, আমি ওনার নাম মেনশন না করেই পারছি না। আপু বলছিল যে ব্যাপারটা হচ্ছে আমরা তোমাকে ভালোবাসি, এজন্য আমরা তোমার ছেলেকেও ভালোবাসি। আসলে আমার মাঝে মাঝে তাই মনে হয়, হ্যাঁ হয়তো তাই, আমি তাদেরকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, এজন্য তারা আমার ছেলেকেও ভালোবাসে, আর আমার ছেলেও তাদেরকে আসলে এত এত বেশি ভালোবাসে। তো যাই হোক, আমরা নিউ ইয়র্কে 3 দিন ছিলাম। এই 3 দিনের মধ্যে এটা ছিল আমার বেস্ট ডে, আমাদের বলা যায়। আমার ছেলে খুব এনজয় করেছে, সবাই কাছে আছে, ও সবসময় ইচ্ছা করে সবাইকে একসাথে রেখে আর কি ও থাকবে একদম, মানে আমার মতো। আমার একা একা থাকতে একেবারেই ভালো লাগে না, সবার সাথে এনজয় করতে, সময়গুলো উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। আর এই তো, আর আরও আমাদের কাছে আর কি ওই দিন বেশি ইজি লেগেছে, ভালো লেগেছে, কারণ হচ্ছে আমরা কোথায় যাব, কি যাব, কীভাবে যাব বা কী করব, কীভাবে যাব আমরা জানি, বাট মানে হয় না যে কেউ যদি থাকে তাহলে ভালোই লাগে এরকম। তো আপু ভাইয়ারা আমাদেরকে আর কি বলে দিচ্ছিল এরপর আমরা কোথায় যাব, এরপর আমরা কি করতে পারি, বা এখানে এখানে এটা হয়, ওখানে ওইটা হয়, তোরা ওইটা দেখ, এরকম এরকম করে যখন বলছিল, তো এটা আমাদের জন্য খুবই ইজিয়ার হয়ে গিয়েছিল, খুবই ভালো লাগছিল। এজন্য আসলে সময়টা আমরা বেশি উপভোগ করতে পেরেছি। তো যাই হোক, আসলে কতবার ধন্যবাদ দিব তাদেরকে আমি জানি না, আমার এত ভালো লেগেছে, আমাদের সবার এত ভালো লেগেছে। আর এই তো টাইম স্কোয়ার আমি এই প্রথম দেখেছি, আমার শ্বশুর যখন প্রথম দেখেছিল আমারও অনুভূতি একই, মানে এত বিলবোর্ড, মানে এইটাই হচ্ছে টাইম স্কোয়ার, মানে নাথিং এলস, মানে এইটাই জাস্ট টাইম স্কোয়ার। যাই হোক, খুব একটা বিশেষ কিছু লাগেনি, এর চেয়ে আমার কাছে মনে হচ্ছিল জ্যাকসন হাইটে আমরা যে এক্সপ্লোর করছিলাম এটা ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমরা যে হেঁটে হেঁটে গিয়েছি সেটা খুবই ভালো লেগেছে।
আর এই তো আমি যেখানেই রিক্সা দেখছি সেখানেই হচ্ছে রিক্সার ভিডিও করছি। খুবই ভালো লাগছিল যে টাইম স্কোয়ার নিউ ইয়র্ক সিটি, সেখানে হচ্ছে রিক্সা চলছে। আর এই হচ্ছে বল ড্রপ, যেখানে হ্যাপি নিউ ইয়ারের যে কাউন্টডাউন সেটা হয়। তো এই ছিল আমাদের নিউ ইয়র্কের প্রথম দিন, টাইম স্কোয়ার এবং জ্যাকসন হাইট এক্সপ্লোর। বাকি ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।